আসসালামু আলাইকুম। ইয়াম ফুডিজের আরেকটি নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চুলায় তৈরি খুবই মজার একটি চিকেন বানের রেসিপি। আর এই চিকেন বানটা তৈরিতে ডোটাকে কয়েক ঘন্টা রেস্টে রাখার কোনো ঝামেলা নেই। তাই যখনই খেতে মন চাইবে বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে এই চিকেন বানটি তৈরি করে নিতে পারবেন। আর অনেক আপুরা আছেন চুলায় করার পর ব্রেডে কালারটা আনতে পারেন না, তাদের জন্য আজ আমি কাগজ থেরাপির পদ্ধতিটা দেখিয়ে দিয়েছি এবং কিছু টিপস শেয়ার করেছি সঠিকভাবে কাগজটা ব্যবহার করার। তো চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করবেন। প্রথমে আমি চিকেন বানের জন্য পুরটা তৈরি করে নেব। তার জন্য একটি প্যানে 2 টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো রসুন কুচি এবং 1 চা চামচের মতো আদা কুচি। আদা এবং রসুনটাকে আমি একটুখানি ভেজে নিব কিছুটা নরম হয়ে যাওয়া পর্যন্ত। আদা এবং রসুনটা ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 2টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি এবং 4-5টি মিহি করে কেটে রাখা কাঁচামরিচ কুচি। এখন পেঁয়াজ এবং কাঁচামরিচটাকে একটুখানি ভেজে নিয়ে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ লবণ। এখন লবণটা এখানে কতটুকু দিবেন সেটা একেবারে আপনার পছন্দের উপর নির্ভর করবে, আপনি আপনার পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিবেন। এখন পেঁয়াজটাকে আমি আরও একটু ভেজে নিব কিছুটা নরম হয়ে যাওয়া পর্যন্ত। পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে আসছে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ শুধুমাত্র লবণ দিয়ে সিদ্ধ করে নেওয়া মুরগির বুকের মাংস, 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো এবং 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো। এখন সবগুলো উপকরণ একটুখানি ভেজে নিয়ে তারপর বাকি মশলাগুলো দিয়ে দিব। মুরগির মাংসটা একটুখানি ভাজা ভাজা হয়ে আসছে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সয়া সস, 1 চা চামচ পরিমাণ টমেটো সস এবং 1/2 চা চামচ মিক্সড মশলা। আপনারা চাইলে অরিগানো ব্যবহার করতে পারেন, তবে অরিগানো এবং মিক্সড মশলা দুটিই অপশনাল, যদি আপনার হাতের কাছে থাকে দিবেন, না দিলেও কোনো সমস্যা নেই। এখন সবগুলো উপকরণ আমি একটুখানি ভেজে নিব। আর যেহেতু আমি সয়া সসটা ব্যবহার করেছি, যখন আপনারা করবেন তখন লবণটা একটু সাবধানে দিবেন, যেহেতু সয়া সসেও লবণ থাকে। এখন আমি 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার 1/4 কাপ লিকুইড দুধে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এই মিশ্রণটা এই পুর ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি। একটুখানি মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চিনি। আর চিনিটা একেবারে অপশনাল, আপনাদের যদি ভালো লাগে দিবেন, না দিলেও কোনো সমস্যা নেই, তবে চিনিটা দিলে পুর ভাজার স্বাদটা অনেকখানি বেড়ে যায়। পুরটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। এখন আমি চিকেন বানের ডোটা করার জন্য ইস্টটাকে অ্যাক্টিভ করে নিব। তার জন্য একটি বাটিতে 1/2 কাপ পরিমাণ কুসুম গরম লিকুইড দুধ দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ইস্ট এবং 2 টেবিল চামচ চিনি। এখন সবগুলো উপকরণকে ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। এখানে আমি একটি বাটি নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ আটা, 1/2 চা চামচ পরিমাণ লবণ। এখন শুকনো উপকরণগুলো একটুখানি মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি অ্যাক্টিভ করে রাখা ইস্ট, তবে একসাথে সবটা দিচ্ছি না, একটু পরে বাকিটা মেশাবো। ইস্ট মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে একটি ডিম ভেঙে নিয়েছি আর ডিমটাকে খুব ভালো করে ফেটে নিচ্ছি। ফেটে নেওয়া ডিমটা এখন আমি ডোটার ভেতর দিয়ে দিচ্ছি, তবে একটুখানি ডিম রেখে দিয়েছি, তারপরে ব্রেডের উপর ব্রাশ করে নিব। আর এভাবে ডিমটা ব্রেডের উপর ব্রাশ করে নিলে ব্রেডে কিন্তু খুব সুন্দর একটা কালার আসে।
এখন আমি আমার হাত দিয়ে ডোটাকে খুব ভালো করে মথে নিব। তবে মথে নেওয়ার সময় আপনার কাছে যদি খুব বেশি শুকনো মনে হয় তাহলে অল্প একটু কুসুম গরম পানি মেশাতে পারেন। তবে যেহেতু এখানে বাটারও ব্যবহার করা হবে তাই আমি এখন কোনো পানি ব্যবহার করিনি। এখন আমি 1/4 কাপ পরিমাণ গলানো বাটার একটু একটু করে ডোটার ভেতর দিব এবং ডোটাকে খুব ভালো করে মথে নিব। যেহেতু ডোটাকে রেস্টে রাখা লাগে না তাই 4-5 মিনিট অবশ্যই খুব ভালো করে মথে নেবেন, তাহলে কিন্তু আপনার চিকেন বানটি অনেক বেশি ভালো হবে। আর আপনারা চাইলে বাটারের পরিবর্তে ঘি কিংবা তেলও ব্যবহার করতে পারেন। বাটার এবং তেল মেশানোর পরও যদি মনে হয় ডোটা খুব বেশি শক্ত তাহলে আপনি এই অবস্থায় অল্প একটু কুসুম গরম পানি মিশিয়ে নিতে পারেন, যেন ডোটা খুব বেশি নরমও না হয় আবার খুব বেশি শক্তও না হয়। ঠিক এরকম করে ডোটা করে নিতে হবে। ডোটা মধ্যে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটি রুটি তৈরি করে নিব। তবে রুটিটা নর্মাল রুটির মতো হবে না, একটু লম্বা টাইপের হবে। কেমন হবে সেটা আপনারা দেখে বুঝতে পারবেন। রুটিটা বেলা হয়ে গিয়েছে। এখন আমি এর উপরে একটু বাটার লাগিয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে তেল কিংবা ঘিও লাগাতে পারেন। এখন আমি রুটিটা ঠিক এক পাশটা এভাবে ভাঁজ করে নিচ্ছি। আসলে এখানে বলার কিছুই নেই, আপনারা একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন আমি ঠিক কিভাবে করছি। এখন আমি রুটিটাকে আবারও একটু বেলে নিচ্ছি, তবে রুটিটাকে আবারও চারকোনা শেপে করে নিতে হবে। এবার আমি যে পুরটা ভেজে রেখেছিলাম সেই পুরটা রুটিটার ঠিক মাঝখানে দিয়ে দিচ্ছি এবং চামচ দিয়ে একটু সমান করে দিচ্ছি। এখন আমি পিৎজা কাটার দিয়ে ঠিক এরকম করে 4-5টা একটু কেটে নিচ্ছি। তবে পিৎজা কাটার না থাকলে আপনারা এই কাজটা ছুরি দিয়েও করতে পারবেন। তবে কাটার সময় একটা বিষয় খেয়াল রাখবেন, খুব বেশি চিকন করে কাটবেন না, তাহলে কিন্তু ব্রেডের শেপটা দেওয়ার সময় এগুলো ছিঁড়ে যাবে। এখন আপনারা একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন আমি বানের শেপটা ঠিক কীভাবে দিচ্ছি। চিকেন বানের শেপটা দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটি পিৎজা ট্রের মধ্যে একটু বাটার লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে তেলও লাগাতে পারেন। এখন আমি চিকেন বানের উপরে যে একটুখানি ডিম রেখে দিয়েছিলাম তা ব্রাশ করে নিচ্ছি। আর এভাবে ডিম ব্রাশ করে নিলে চুলায় করার পরও চিকেন বানের উপরে কিন্তু খুব সুন্দর একটা কালার আসে। এবার আমি উপরে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। আর এটা একেবারে অপশনাল, আপনাদের হাতের কাছে যদি থাকে দিবেন, না দিলেও কোনো সমস্যা নেই। আর আজকে যেহেতু আমি চিকেন বানটা চুলায় করব এবং কাগজ থেরাপিটা ব্যবহার করব, তাই আমি এখানে একটি পাতিল নিয়েছি এবং পাতিলটার ভেতরে কিছু লেখালেখি কাগজ দিয়ে ঢাকনাটা লাগিয়ে চুলার আঁচটা মাঝারি রেখে 5 মিনিটের জন্য ফ্রি হিট করে নিয়েছি। তবে আপনার পাতিলটা যদি পাতলা হয়ে থাকে তাহলে ফ্রি হিট করার সময় ভেতরে কাগজটা দেওয়ার কোনো দরকার নেই, কারণ পাতিল পাতলা হলে কাগজটা খুব দ্রুত পুড়ে যাবে এবং আপনার চিকেন বানটার ভেতর কাগজ পোড়ার খুব বাজে একটা স্মেল হয়ে যাবে। তখন কিন্তু আপনার কাছে চিকেন বানটা খেতে আর একদমই ভালো লাগবে না। এখন ঢাকনাটা লাগিয়ে চুলার আঁচটা কমিয়ে দিয়ে 20 মিনিটের মতো চুলায় রাখবো। তবে কাগজ দিয়ে যদি আপনি আগুনের পরিমাণটা ঠিকঠাক না বুঝে থাকেন তাহলে আমি বলবো কাগজটা দেওয়ারই দরকার নেই, কারণ আমার চ্যানেলে যতগুলো ব্রেড রেসিপি আমি শেয়ার করেছি সবগুলো আমি চুলাতে করেছি এবং খুব সুন্দর একটা কালারও এসেছে। 20 মিনিট পর আপনারা দেখতে পাচ্ছেন চিকেন বানটা কিন্তু একদমই হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরে কেমন হয়েছে। আমার আজকের রেসিপিটা ফলো করে অবশ্যই বাসায় তৈরি করে দেখবেন। রেসিপিটা কেমন লেগেছে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে কোনো রেসিপি ফলো করে যদি কিছু তৈরি করে থাকেন তাহলে আপনার রেসিপির ছবি কিংবা শর্ট ভিডিও আপনি আমার ফেসবুক গ্রুপে শেয়ার করতে পারেন। গ্রুপ লিংক আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি। কথা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।